নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, রাজ্যের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে মাধ্যমিক সহ আরও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা কিভাবে এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং কোন কোন পোস্টে এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এবং বয়স সীমা কী চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, বিস্তারিত কিন্তু জানাবো অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই নিয়োগ সম্পর্কে জানবার সুযোগ করে দিন। তো চলুন দেরি না করে বিস্তারিত শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা সরাসরি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো দেখতে পাচ্ছেন শুরুতে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নর্থ 24 পরগনাস। বাদিকে কিন্তু এই নোটিফিকেশনটি অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কিন্তু মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে 7/9/2020-তে। দেখতে পাচ্ছেন বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। Applications are hereby sought from the eligible candidates for the following contractual post under National Health Mission and WBS, AP and CS, Department of Health and Family Welfare, North 24 Parganas. Henceforth, all eligible and interested candidates are being requested to submit their applications as per prescribed format Annexure 1 in accordance উইথ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নোটেড বিলো। এখানে কিন্তু ডিফারেন্ট কিন্তু পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বিস্তারিত কিন্তু অবশ্যই আলোচনা করব আমি। তো দেখুন, প্রথম যে পোস্টটি রয়েছে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট কী রয়েছে, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং। এক্ষেত্রে কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে একটি এবং প্লেস অফ পোস্টিং কী বলা হয়েছে, ডিস্ট্রিক্ট। এবং বলা হয়েছে ক্যাটাগরি কী বলা হয়েছে, শুধুমাত্র আনরিজার্ভ থেকে কিন্তু একটি পোস্ট রয়েছে। এক্ষেত্রে কিন্তু বেতন বা পারিশ্রমিক আপনাদের দেওয়া হবে 30,000 টাকা প্রতি মাসে। পরবর্তী যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে বলে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট MO অর্থাৎ মেডিকেল অফিসার। এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে এবং বলা হয়েছে বারাসাত DH-এ কিন্তু আপনাদেরকে প্লেস অফ পোস্টিং অর্থাৎ আপনাদের পোস্টিং কিন্তু অবশ্যই বারাসাত DH-এ হবে এবং একটি পোস্ট রয়েছে 40,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। এবং তারপর বলা হয়েছে তো পরবর্তী 3 নম্বর পোস্ট FTMO। এক্ষেত্রে কিন্তু মোট 18টি ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে প্লেস অফ পোস্টিং কী রয়েছে, UPHCS অফ বনগাঁ, বরানগর এবং রয়েছে গারুলিয়া, হাবড়া, হালিশহর, কামারহাটি, কাঁচরাপাড়া, নৈহাটি, দমদম এবং পানিহাটি। এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদেরকে পোস্টিং করা হবে এবং বলা হয়েছে এক্ষেত্রে কিন্তু 1 MO পার UPHC এবং আনরিজার্ভ থেকে কিন্তু শুধুমাত্র পোস্ট রয়েছে এবং বলা হয়েছে 40,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। এবং এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে পরবর্তী যে পোস্ট GDMO। এক্ষেত্রে মোট 3টি পোস্ট রয়েছে। এক্ষেত্রে প্লেস অফ পোস্টিং কী রয়েছে, BPHC অর PHC এবং বলা হয়েছে 1 পার ব্লক ইউ আর আনরিজার্ভড অর্থাৎ পার ব্লক থেকে কিন্তু একজন করে নেওয়া হবে। শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কিন্তু আবেদন করতে পারবেন। 40,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। এবং পরবর্তী যে 5 নম্বর পোস্ট রয়েছে স্টাফ নার্স। এক্ষেত্রে মোট পোস্টের সংখ্যা রয়েছে 182টি। এক্ষেত্রে যে আপনাদের প্লেস অফ পোস্টিং রয়েছে UPHCS অফ অল মিউনিসিপ্যালিটিস এবং এক্ষেত্রেও বলে দেওয়া আছে আনরিজার্ভ থেকে মোট 100টি পোস্ট রয়েছে এবং SC থেকে 40 এবং ST থেকে 11 এবং OBC থেকে মোট OBC A থেকে 18 এবং OBC B থেকে 13 এবং বলা হয়েছে রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট 182 এবং এখানে কিন্তু বলা হয়েছে 17,220 টাকা করে কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন দেওয়া হবে। এবং বলা হয়েছে যে ল্যাব টেকনিশিয়ান এই পোস্টের ক্ষেত্রে মোট একটি পোস্ট রয়েছে। ডিস্ট্রিক্ট NCT ক্লিনিকে কিন্তু নিয়োগ করা হবে। একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ থেকে এবং 17,220 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট হলো কাউন্সিলর। এক্ষেত্রে মোট একটি পোস্ট রয়েছে। ডিস্ট্রিক্ট NCT ক্লিনিকে আপনাদের নিয়োগ করা হবে এবং একটি শুধুমাত্র পোস্ট রয়েছে আনরিজার্ভ থেকে 13,650 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পরবর্তী যে পোস্ট রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে এবং ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু নিয়োগ করা হবে। আনরিজার্ভ থেকে শুধুমাত্র একটি কিন্তু পোস্ট রয়েছে। 7,500 টাকা করে বেতন দেওয়া হবে। পরবর্তী যে পোস্ট রয়েছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে মোট 2টি পোস্ট রয়েছে। ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়োগ করা হবে। আনরিজার্ভ থেকে একটি এবং SC থেকে মোট একটি পোস্ট রয়েছে এবং 7,500 টাকা করে কিন্তু বেতন এক্ষেত্রে দেওয়া হবে। পরবর্তী যে পোস্ট রয়েছে কাউন্সিলর। এক্ষেত্রে মোট একটি পোস্ট রয়েছে। সল্টলেক SDH-এ কিন্তু নিয়োগ করা হবে। OBC A ক্যাটাগরি থেকে কিন্তু একটি শুধুমাত্র পোস্ট রয়েছে। 13,560 টাকা কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন দেওয়া হবে। পরবর্তী যে পোস্ট রয়েছে অ্যাকাউন্টস পার্সোনাল। এক্ষেত্রে কিন্তু একটি পোস্ট রয়েছে। সল্টলেক SDH-এ নিয়োগ করা হবে এবং আনরিজার্ভ থেকে কিন্তু একটি শুধুমাত্র একটি শুধুমাত্র পোস্ট রয়েছে। 16,860 টাকা পর্যন্ত কিন্তু আপনাদেরকে বেতন দেওয়া হবে। তো টেবিল 2তেও দেখতে পাচ্ছেন কিছু ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রেও কিন্তু কী বলা হয়েছে, তো টেবিল 2 এর ভ্যাকেন্সি বলা হয়েছে কিন্তু আন্ডার WBSA P&CS এই তো কী বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু মোট 3 টাইপের পোস্ট রয়েছে এবং ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে একটি এবং ডাটা ম্যানেজার থেকে একটি এবং ল্যাব টেকনিশিয়ান থেকে কিন্তু মোট 7টি পোস্ট রয়েছে। কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে এগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ল্যাব টেকনিশিয়ান এক্ষেত্রে কিন্তু বারাসাত DH এবং পানিহাটি SDH এবং নৈহাটি SDH
SVSM SG হসপিটাল, এছাড়া রয়েছে অশোকনগর SGH। তো এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং রয়েছে এবং এক্ষেত্রে মোট পোস্টের সংখ্যা কিন্তু বলে দেওয়া হচ্ছে 7টি, ওবিসি বি ক্যাটাগরি থেকে 1টি, আনরিজার্ভ থেকে 4টি, এসসি থেকে মোট 2টি পোস্ট রয়েছে, 13,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং ডাটা ম্যানেজার পোস্টের ক্ষেত্রে কিন্তু একটি পোস্ট রয়েছে বা একটি ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভ থেকে আবেদন করতে পারবেন। বারাসাত ডিএইচে কিন্তু আপনাদেরকে প্লেস অফ পোস্টিং রয়েছে। তো 13,000 টাকা করে কিন্তু এক্ষেত্রে বেতন দেওয়া হবে। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 13,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এক্ষেত্রে যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো রয়েছে আপনারা অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন। সমস্ত ডিফারেন্ট পোস্টের জন্য কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে। তো প্রথম যে পোস্ট রয়েছে অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে কোয়ালিফিকেশন যেটা দরকার, ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স উইথ গুড অ্যাকাডেমিক রেকর্ড ফ্রম এ রেপুটেড ইউনিভার্সিটি, specialization in biostatistics would be an added advantage. Previous work experience of health or hospital would be preferred. তো যাই হোক, এক্ষেত্রে বলা আছে মান্থলি কন্ট্রাকচুয়াল রিমিউনারেশন। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে রাখি, আপনাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এবং বলা হয়েছে মান্থলি কিন্তু 30,000 টাকা করে কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন দেওয়া হবে। এজ লিমিট বলা হয়েছে নট মোর দ্যান 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছর বয়সের বেশি হলে কিন্তু এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। সেকেন্ডে যে পোস্টটি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ এমও থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম, এক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ার্ড MBBS ডিগ্রি রেকগনাইজড বাই MCI এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশনও কিন্তু এক্ষেত্রে দিয়ে দেওয়া আছে। এবং থার্ড যে পোস্ট রয়েছে অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পোস্ট অফ FTMO NUHM, এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন ডিটেলস বলে দেওয়া আছে এবং 63 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বলছেন 63 বছরের নিচে হলে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপ টু 63 বছর পর্যন্ত কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো আমি নিচের দিকে একটু চলে আসছি, নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এই 5 নম্বর যে পোস্ট রয়েছে অর্থাৎ স্টাফ নার্স, এই পোস্টের ক্ষেত্রে বলা আছে GNM ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে যে GNM ফ্রম ইনস্টিটিউট ফ্রম রেকগনাইজড ইন্ডিয়ান বাই নার্সিং কাউন্সিল। আর এছাড়াও কিন্তু বলা হয়েছে যদি আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এক্ষেত্রে প্রফিসিয়েন্সি পাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট বলা হয়েছে 64 বছর পর্যন্ত। এবং এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন এই পোস্টের ক্ষেত্রে অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক। এবং সেকেন্ডে বলা আছে DMLT এক্সপিরিয়েন্স, এছাড়া বলা আছে এতে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ লার্জ হসপিটাল উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ একটা বড় হসপিটালে কাজের অভিজ্ঞতা সহ কিন্তু আপনাদের 2 বছরে কিন্তু আপনাদের সেখানে কাজের অভিজ্ঞতা থাকলে এক্ষেত্রে আপনারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। এবং সেকেন্ডে বলা আছে বেসিক নলেজ অফ কম্পিউটার লাইক ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড ডাটা প্রসেসিং, এক্ষেত্রে কিন্তু বলা আছে 17,220 টাকা করে কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে বেতন দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা দেখতে পারবেন হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশন যে অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ হসপিটাল। এবং এজ লিমিট বলা হয়েছে নট মোর দ্যান 40 ইয়ার্স, তো 40 বছর বেশি হলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এবং ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো হসপিটাল থেকে। এবং মান্থলি কিন্তু এক্ষেত্রে দেওয়া হবে 7,500 টাকা পর্যন্ত। এবং পরবর্তী যে পোস্ট রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক চাওয়া হয়েছে, 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু এক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন যে কোনো হসপিটাল থেকে। এক্ষেত্রেও বয়স বলা হয়েছে 40 ইয়ার্স, কিন্তু ম্যাক্সিমাম 7,500 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। পরবর্তী যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন যে পোস্ট অফ কাউন্সিলর ব্লাড ব্যাঙ্ক NHM, তো এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন psychology or social work or sociology, anthropology or human development from any institution recognized by the সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার। এক্ষেত্রেও কিন্তু ডিজায়ারেবল কিছু কোয়ালিফিকেশন আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই নোটিফিকেশনটির লিঙ্ক দিয়ে রাখছি, তো যান চেক করে কিন্তু আপনারা অবশ্যই আরও বিস্তারিত কিন্তু অবশ্যই দেখে তারপরেই কিন্তু এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। যাই হোক, আপনাদেরকে জানিয়ে রাখি এই চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে, তার জন্য ফর্ম রয়েছে, আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তাছাড়া এখনও দেখিয়ে দিচ্ছি, তো ফর্মটাকে আপনাদেরকে কোথায় জমা দিতে হবে এখানে বলে দিচ্ছি। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসাত ডিস্ট্রিক্ট, হসপিটাল ক্যাম্পাস, নর্থ 24 পরগনাস, পিনকোড বলে দেওয়া আছে 7,124, উইদিন 29/9/2020 বিকেল 5টার মধ্যে, অর্থাৎ 29 সেপ্টেম্বর 2020 বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদেরকে এই যে নির্দিষ্ট ঠিকানা বললাম অর্থাৎ অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসাত
ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস নর্থ চব্বিশ পরগনা, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এবং বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফি অফ রেস 100 এবং 50 রুপিস বলা হয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। এবং কোথায় আপনাদেরকে এই পেমেন্টটা করতে হবে বলে দিচ্ছি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কিন্তু আপনাদের পেমেন্টটা করতে হবে, থ্রু ক্যাশ ডিপোজিটের মাধ্যমে করতে হবে। এবং বলা হয়েছে যে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট নম্বরে কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে এবং বারাসাত ব্রাঞ্চে পেমেন্ট করতে হবে। IFSC কোডটাও কিন্তু এক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের সমস্ত পোস্টের ক্ষেত্রেই অ্যানেক্সার 1-এ কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এবং বলা হয়েছে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ম্যাক্সিমাম নাম্বার অফ 2 মেনশন পোস্ট, অর্থাৎ একজন ক্যান্ডিডেট বা একজন প্রার্থী কিন্তু অবশ্যই দুটি কিন্তু ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে এজ নট লেস দ্যান 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের নিচে হলে কিন্তু আপনারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এবং এখানে নিচে নামলে আপনারা দেখতে পারবেন এই নোটিফিকেশনের নিচের দিকে রয়েছে অ্যানেক্সার 1-এর যেই ফর্মটি, এই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। কালারিং পাসপোর্ট সাইজে কিন্তু একটি ফটো অ্যাটাচ করে সিগনেচার করতে হবে। এবং বলা হয়েছে ফার্স্টেই বলা হয়েছে সাবজেক্ট বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেটা অবশ্যই দিয়ে দেবেন। তারপরে বলা আছে নেম ইন ফুল ইন ব্লক লেটারে কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটের নাম দিতে হবে, সেক্স দিতে হবে মেল অথবা ফিমেল, তারপর ফাদার অথবা হাজব্যান্ড, এছাড়াও গার্জিয়ানের নাম যেটা হবে সেটা কিন্তু দিয়ে দেবেন। এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন, লাইক UR অর্থাৎ আনরিজার্ভ, SC ST OBC A অথবা B, যে ক্যাটাগরি থেকে বিলং করছেন অবশ্যই দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে, ডেট এবং মান্থ এবং ইয়ার দিতে হবে। তারপর নিচে আসলে আপনারা এজ দেখতে পাচ্ছেন, ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস দিতে হবে। এছাড়াও পার্মানেন্ট যে আপনাদের অ্যাড্রেস রয়েছে সেটাও কিন্তু দিতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে চাওয়া হয়েছে ভিলেজ, সিটি অথবা টাউন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এছাড়াও ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে। ঠিক তারপরে কিন্তু এসেনশিয়াল যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তাছাড়াও কিন্তু আপনাদের যে কাজের অভিজ্ঞতা রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দেবেন। এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস ডকুমেন্টস এনক্লোজড, নো আদার ডকুমেন্টস এক্সেপ্ট মেনশনড বিলো ইজ রিকোয়ার্ড, পুট মার্ক ইন দ্য বক্স। তো যেই ডকুমেন্টসগুলো দেবেন অবশ্যই কিন্তু এক্ষেত্রে আপনারা টিক করে দেবেন এখানে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছে এখানে সেই সমস্ত ফর্মগুলো কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো জমা দেবেন সেগুলো কিন্তু অবশ্যই এখানে আপনারা টিক দিয়ে দেবেন। এবং শেষে কিন্তু আপনাদের বাঁদিকে প্লেস এবং ডেট দিয়ে সিগনেচার কিন্তু করতে হবে ক্যান্ডিডেটের। সিগনেচার করা হয়ে গেলে ফর্মটিকে ভালো করে আপনারা চেক করে নিয়ে তারপর কিন্তু অবশ্যই যেই ডেট বললাম 29/9/2019 এই ডেটের আগে কিন্তু বিকেল 5টা, অর্থাৎ এই তারিখ বিকেল 5টার আগে কিন্তু আপনাদেরকে এই অ্যাড্রেসে জমা দিতে হবে। তো এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনারা কিন্তু রেজিস্টার্ড পোস্ট এছাড়াও কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র থেকে জমা দিতে পারবেন।